নমস্কার সবাইকে সিম্পল লাইফের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। তো দেখো বাজারে কিন্তু নতুন আলু চলে এসেছে অনেক আগেই। তো এই শীতের মধ্যে নতুন আলু দিয়ে আলুর দম না খেলে কি হয় বলো। আর তাই জন্যই আজকে বাসায় করেছিলাম শীতের নতুন আলুর দম, আর সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো সেই জন্য দেখো আমি আলুগুলোকে এভাবে প্রথমে পরিষ্কার করে নিয়েছি। এবারে প্রেশার কুকারে দমে বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে একটা সিটি দিয়ে নেব আমি। একটা সিটি দিলেই মোটামুটি ঠিকঠাক মতো সিদ্ধ হয়ে যাবে। তো প্রেশার কুকারের ঢাকনাটা আমি আটকে দিলাম। তো এবারে দেখো আমার কিন্তু আলু সিদ্ধ হয়ে গিয়েছে। গরম তাই জন্য ধরতে পারছিলাম না আলুগুলো। এবার আমি গরম জল থেকে সেকে তুলে নেব। এবারে আলুগুলোর মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে আলুগুলো ভেজে নেব। শীতকালে কিন্তু সকালবেলা কড়াইশুঁটির কচুরি আর এই নতুন আলুর দম জলখাবারে কিন্তু হেভি জমে যায়, তাই না বলো? আর হ্যাঁ, তোমরা যারা যারা আমার ভিডিওটি দেখছো তারা কিন্তু ভিডিও দেখা শেষে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। তোমরা সাবস্ক্রাইব করে ভালোবাসা দিলে আমার ভিডিও করার উৎসাহ আরও বেড়ে যায়। তো দেখো আলুগুলোর গায়ে তো আমি নুন হলুদটা ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এবারে আমি কড়াইতে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এবারে এর মধ্যে তেল দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হওয়ার পরে আমি সবগুলো আলু এর মধ্যে একে একে করে ছেড়ে দিয়েছি। সবগুলো আলুই আমি একবারে দিয়ে হালকা করে একটু ভেজে নেব। এইদিকে আলুগুলো ভাজা হতে থাক, আর ওইদিকে আমি একটা বাটা মশলা করে নেব। আর সেই বাটা মশলার জন্য আমি দেখো এখানে একটা পেঁয়াজ কেটে নিয়েছি কয়েক টুকরো রসুন কুচি, আদা কুচি, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা। তো এগুলো চলো গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিচ্ছি। ওইদিকে আমার মশলাটা গ্রাইন্ডারে করা হয়ে গিয়েছে, আর এইদিকে দেখো আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলে তেজপাতা, এলাচ, দারচিনি এবং গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, আমার কড়াইয়ের চেহারাটা কিন্তু একদমই ভালো লাগছে না, এটা তোমরা অবশ্যই একটু ইগনোর করে যেও, কারণ বেশ কয়েকদিন হলো আমি কড়াইটা পরিষ্কার করতে পারছি না ঠিক মতো ব্যস্ততার কারণে। তো দেখো তেলে এবার ফোড়নগুলো ভালোভাবে হয়ে আসার পরে মিক্সিতে করে রাখা যেই মশলাটা সেটা দিয়ে দেব। তো তার আগে চলো আলুগুলো আমি তুলে রাখি, কারণ আলুটা মোটামুটি হয়ে গিয়েছে। আর হ্যাঁ, কড়াই কিভাবে ভালোভাবে পরিষ্কার করা যায় সেই টিপস তোমরা জানা থাকলে একটু দিও তো আমাকে, কারণ এই কড়াই নিয়ে আমি প্রতিদিন রান্নার শেষে রীতিমতো যুদ্ধ করি কড়াই পরিষ্কার করার জন্য। তো দেখো আমি তো মশলা দিয়ে দিয়েছি এখানে, এবার ভালোভাবে কষিয়ে নেব আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। আর এই আলুর দমের শেষের দিকে আমি একটুখানি লেবু দিয়ে দেব, তাহলে একটু টক টক লাগবে, তো সেটা বেশ ভালো লাগে আমার কাছে। তো এইদিকে দেখো আমি গুঁড়ো মশলাটা রেডি করে নিচ্ছি। এখানে নিয়েছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নিয়েছি হলুদ গুঁড়ো। সব মশলাগুলো আমি জলের সাথে একটু মিক্সড করে নিয়েছি। এবারে আমি দেখো ওই টমেটো আদা পেঁয়াজ বাটার মধ্যে এই মশলাগুলো দিয়ে দিয়েছি। আসলে এই আলুর দম রান্নায় অনেকেই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে থাকে। তো বাজারে পাওয়া সব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োর মধ্যে অনেক সময় দেখা যায় হয়তো ফুড কালারও দেওয়া থাকে। তার জন্য আমি আসলে এই ধরনের কালার মিশ্রিত যে কোনো মশলা, টেস্টি সল্ট, এই ধরনের মশলাগুলো আমি খাবারে দেওয়া থেকে সবসময় বিরত থাকি। আমি একদমই ঘরের সাধারণ মশলাপাতি দিয়েই রান্না করি। তো দেখো মশলাগুলো ভালোভাবে কষানোর পরে এবারে এর মধ্যে আমি আলুগুলো দিয়ে এবারে আরেকটু সময় নিয়ে কষিয়ে নেব। তো তার মধ্যেই আমি লবণ, সামান্য একটুখানি চিনি দিয়ে দেব, তাহলে আলুর মধ্যে ভালোভাবে লবণটা ঢুকবে, যেহেতু আলুগুলো আমি আস্তে আস্তে করেই সিদ্ধ করেছি। তো দেখতে থাকো ভিডিওটি। এবারে দেখো আলুর সাথে মশলা কিন্তু একদম মাখামাখাভাবে কষানো হয়ে গিয়েছে। এবারে আমি গরম জল করে রেখেছিলাম সেই জলটা আলুর মধ্যে দিয়ে দিয়েছি। খুব অল্প পরিমাণেই জল দিয়েছি, কারণ আলুটা যেহেতু আগে থেকেই সিদ্ধ করা ছিল, আর আমি যেহেতু ফুলকো লুচির সাথে খাবো, তাই আমি খুব বেশি ঝোল রাখবো না, তাই জন্য আমি অল্প একটু জল দিয়ে দিয়েছিলাম। তো এবারে ঢাকা দিয়ে রেখেছি কিছু সময়ের জন্য। তো ঢাকনা তোলার পরে দেখো আলুটা খুব ভালোভাবে একদম কুকড হয়ে গিয়েছে, আর ঝোলটাও কিছুটা টেনে এসছে। এবারে আমি এর মধ্যে
গরম মশলার গুঁড়ো, তেলে রাখা ধনে জিরের গুঁড়ো একটুখানি দিয়ে দেব। তো সবশেষে নামানোর আগে আমি কয়েক ফোঁটা লেবুর রস এর মধ্যে অ্যাড করে দেব। তো তা তো তোমরা দেখতেই পাবে। মশলাটা দেওয়ার পরে গরম মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য একটুখানি ঢাকা দিয়ে 1 মিনিটের মতো চুলায় রেখে দিয়েছিলাম। তো এবারে আমি নামিয়ে নেব। আমার আলুর দম রান্না একদমই হয়ে গিয়েছে। তো কেমন লাগলো তোমাদের কাছে আমার ভিডিওটি তা কমেন্ট করে জানাতে ভুলবে না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তোমাদের থেকে বিদায় নেব এখনই। টাটা সবাইকে।